প্রিয় দর্শক শ্রোতা, গত 21শে আগস্ট পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়ে ওয়ান ম্যান আর্মির উদ্যোগে রুট টু গ্রিন আর্থ 5.0 ফেজ 2 এর আওতায় ওয়ার্ক ফর গ্রিন আর্থ অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আক্তার রুমি। বর্তমানে ওয়ান ম্যান আর্মিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি। ওয়ান ম্যান আর্মিতে কিন্তু আমি জেনারেল মেম্বার হিসেবে জয়েন হয়েছিলাম। আর আমার একদম সর্বপ্রথম ইভেন্ট ছিল রোড টু গ্রিন আর্থ। আমাদের এটা আজকে ওপেনিং সেরেমনি। যেদিন আমাদের এন্ডিং সেরেমনি হবে সেদিন আমি চাই আপনারা সবাই সেদিন ওখানে থাকবেন এবং একসাথে সবাই মিলে এটাকে সফল করবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের সিআরবি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে ওয়ান ম্যান আর্মির সদস্য এবং রুট টু গ্রিন আর্থ 5.0 এর নিবন্ধিত সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে জেনারেল মিটিং, কুইজ কম্পিটিশনের বিজয়ী ঘোষণা, পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং ক্লাইমেট র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ান ম্যান আর্মির জনসংযোগ সম্পাদক ফারদিন পারভেজ। এরপর বক্তব্য রাখেন মানব সম্পদ সম্পাদক জুলকার নাইন, যুগ্ম সম্পাদক কোহিনুর আক্তার, যুগ্ম সম্পাদক আফসানা রহমান মিম, সাধারণ সম্পাদক মুনতাসির মাহতাব নোমান এবং সভাপতি তহিদুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ওয়ান ম্যান আর্মির পরিচালক তাইসিফুল করিম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জয়েন্ট সেক্রেটারি আফসানা রহমান মিম। মোস্ট প্রবাবলি 2024 সালে আসছি, তো অলমোস্ট প্রায় 2.5 বছর আমি এখানে। তো এখানের মধ্যে আমি অনেকগুলো অর্গানাইজেশন আছে, অনেকগুলোতে কমিটিতে ছিলাম বা আছি এরকম। তো আমি যদি আমার লাইফে আমার স্কিলগুলোকে 100% ভাবি, তার মধ্যে 50% আমি ওয়ান ম্যান আর্মি থেকে শিখছি। বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, তরুণদের সামাজিক দায়িত্ব এবং পরিবেশ বান্ধব কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে পরবর্তী পর্বে রুট টু গ্রিন আর্থ 5.0 ফেজ 1 কুইজ কম্পিটিশনের বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। আমরা উক্ত অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের 2 জনের কাছে তাদের অনুভূতির কথা জানতে চেয়েছিলাম এবং সংগঠন ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছিলাম সভাপতি তহিদুল ইসলামের কাছে। স্টুডেন্ট, সাউদার্ন ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। সুকর্ণা বড়ুয়া। ধন্যবাদ হালিশহর টিম চ্যানেলকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে ওয়ান ম্যান আর্মির আমাদের যেটা বড় মেগা প্রজেক্ট রোড টু গ্রিন আর্থ 5.0, এটার আজকের কুইজ প্রথম সেশন, যেটা কুইজ পর্ব ছিল, ওখানে আজকে রেজাল্ট ঘোষণা করা হয়েছে। 19 তারিখ রাতে আমাদের কুইজটা সংগঠিত হয়। অ্যামাউন্ট অনেকজন অ্যাটেন্ড করে আজকে, ওখান থেকে সবাই ভালো করছে, বাট 5 জনকে পুরস্কার তো করতে হবে। তো ওখানে আমার 4th পজিশন এসেছে। আমি যদিও প্রিপারেশন নিয়েছিলাম ভালো, আমি ভেবেছি কি এটা অফলাইন লাইক মিটিং টাইপের একটা লাইভ কোয়েশ্চেন আনসার হবে, তো ওভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম। বাট এটা খুবই ভালো ছিল, প্রশ্নগুলো অনেক যুক্তিসঙ্গত ছিল। আমাদের ক্লাইমেট সম্পর্কে, যেটা আমাদের প্রজেক্ট যে রোড টু গ্রিন আর্থ, আমাদের যে আপনার সেগমেন্ট যেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন দেন, নার্সারি ইভেন্ট, এগুলো সবগুলা নিয়ে যে ইভেন্টগুলো ছিল, এগুলোর উপর আমাদের ক্লাইমেট সম্পর্কে অনেক কিছু কোয়েশ্চেন থেকে আনসারিং মাধ্যমে জানতে পারছি। তো আশা করি যে রোড টু গ্রিন আর্থের মাধ্যমে ওয়ান ম্যান আর্মির সাথে আরো অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হবে এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাজ। আমি ফোর্থ সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি আজকে আসছি ওয়ান ম্যান আর্মির একটা ইভেন্ট, যেটা রোড টু গ্রিন আর্থ 5.0। এখানের মধ্যে আমরা যে পরিবেশ নিয়ে অনেক কাজ করে, এনভায়রনমেন্ট রিলেটেড কাজ করে, নার্সারিতে আপনার কোনগুলো উপকারী গাছ, কোনগুলো ঔষধি গাছ, কোনগুলো খারাপ গাছ যেগুলো আমাদের পরিবেশকে ক্ষতি করে, এইসবের সজাগ করে। আর আমি এখানের পার্ট হয়ে আসলে অনেক প্রাউড ফিল করতেছি। থ্যাংক ইউ সবাইকে। আর হালিশহর টিভি চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওয়ান ম্যান আর্মির সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি তহিদুল ইসলাম, ওয়ান ম্যান আর্মিতে এক্সিকিউটিভ কমিটি 4th এক্সিকিউটিভ কমিটিতে আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছি। আজকে আমাদের ইভেন্ট ছিল রোড টু গ্রিন আর্থের ওপেনিং সেরেমনি এবং ওয়ার্ক ফর গ্রিনার আর্থ। এই ধরনের একটা ইভেন্ট আমরা আমাদের রোড টু গ্রিন আর্থ যে ইভেন্টটা, এটা এই ধরনের একটা ইভেন্ট দিয়ে শুরু করছি একটা মাত্র কারণ, মানুষকে জানানো যে পরিবেশের সচেতনতা আমাদেরকে বাড়াইতে হবে। পরিবেশের প্রতি আমরা সচেতন না হলে আসলে আমরা পৃথিবীতে টিকতে পারবো না। যাই হোক, আজকে আমাদের এখানে এই ইভেন্টে যারা রেজিস্ট্রেশন করছে তারা আসছে।
তারা সবাই মিলে আমরা এতক্ষণ ধরে আমাদের যে ইভেন্ট সম্পর্কে তাদেরকে জানানো সেটা জানালাম। এর পরবর্তীতে এখন আমাদের র্যালি যেটা ওয়াক ফর গ্রিন আর্থ এটা শুরু হবে। এরপর আমাদের আজকের প্রোগ্রামটা শেষ হবে। এছাড়াও আমাদের রোড টু গ্রিন আর্থে আরও 8টা প্ল্যান আছে। প্ল্যানগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। আমাদের প্ল্যান আছে আমরা শহরের বিভিন্ন স্কুলে সচেতনতামূলক সেশন পরিচালনা করব। এছাড়াও আমরা বিভিন্ন নার্সারিতে গিয়ে গাছ সম্পর্কে জানবো এবং তাদেরকেও বিষাক্ত গাছ সম্পর্কে জানাবো। এছাড়াও আমাদের টি প্ল্যান্টেশন, তারপরে ক্লিন আপ ড্রাইভ, এই ধরনের প্রোগ্রামগুলো প্ল্যান আছে। আগামী 1 মাসের মধ্যে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো করবো আর কি। হচ্ছে আমরা এবার হচ্ছে আমাদের পঞ্চমবারে আমরা ইভেন্টটা করতেছি। এর আগে আমরা 4বার করছি, 4বারে আমরা সফলভাবে শেষ করতে পারছি। এটার মাধ্যমে আমাদের প্রায় আমরা 3,000 গাছ লাগাইছি। প্রত্যেক বছর 1000 করে আমরা গাছ লাগানোর ট্রাই করছি। এর বাইরেও আমরা প্রায় 1000-এর বেশি স্টুডেন্ট আমাদের সাথে কানেক্ট করছি, 500-এর বেশি ভলেন্টিয়ার আমাদের সাথে কানেক্ট করছি। আমরা 3% পরিবেশ সচেতনতায় অবদান রাখতে পারছি বলে আমরা বিশ্বাস করি। হালিশহর টিভি চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামটা কভার করার জন্য। আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ।